আসসালামু আলাইকুম। অজিজ মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো এক টুকরো গরুর মাংস দিয়ে পুরো পরিবার মিলে খাওয়া যায় এমন একটি রেসিপি। প্রিয় দর্শক, তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমার কি লাগবে। আমি এখানে এক টুকরো গরুর মাংস একটু ছোট করে কেটে নিয়েছি, এক টুকরো আদা লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, 3টি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, 6-7টি শুকনো মরিচ, 8-10টি রসুনের কোয়া আর হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা তো সবারই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এই খাবারে কালো জিরা দিলে খাবারটির টেস্টও বেড়ে যাবে অনেক গুণ। এবার সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ আমি হালকা করে ভেজে নিব। 8 থেকে 10 মিনিট ভাজার পর যখন এরকম লালচে হয়ে যাবে তখন এগুলোকে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এখানে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, আর আমি তো শুকনো মরিচ দিলাম। কেউ চাইলে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করতে পারবেন। গরুর মাংসের এই ভর্তাটি খেতে কিন্তু অনেক মজার। 10 মিনিট পর ঢাকনা তুলে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আরেকটু নেড়েচেড়ে এরকম ভাজা ভাজা করে নেবেন। কেউ চাইলে এই ভর্তাটা গ্রাইন্ড করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো শিলপাটাও বেটে নিতে পারেন। যার যার সুবিধা অনুযায়ী কাজটা করে নেবেন। ভর্তাটা এভাবে খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো আমার কাছে কাঁচা পেঁয়াজ দিলে ভর্তা খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি এখানে 2টি পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজটা ডলে একটু নরম করে নিচ্ছি। যারা কাঁচা পেঁয়াজ দিবেন না তারা মাংসটা সিদ্ধ করার সময়ই লবণ দিয়ে দিবেন। এখন একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার বাটা ভর্তাটিকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশানোর পর আমরা পরিবেশন করব। মাংসের এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 1 পিস মাংস দিয়ে পুরো পরিবারের তৃপ্তি সহকারে একবেলা খাওয়ার মতো একটি আইটেম আমরা সহজেই বানাতে পারি। আপনারাও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আর একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।